দেখো সেমিস্টার 1 A2 156 পেজ ম্যাথামেটিক্স এসেনদের বই 4 অঙ্কটা করছি। পেজ নম্বর 156তে চলে যাও, বইটা খুলো, যদি খোলা যায় একদিকে খোলা যায় দেখো বই। তা এই সরাকাটা সমান্তর সরাকা তোমাকে বার করতে হবে। আর অবিলম্ব দেখো, এই সরাকাটা ধরো এইটা বটে বি সরাকা, তাহলে ইয়ার সমান্তর সরাকা ধর সিডি, আর ইয়ার অবিলম্ব সরাকা ধর এমএন। এইটা সমীকরণ বাই করে যাবে, এইটা সমীকরণ বাই করে যাবে। সমীকরণ বাই করতে গেলে বিন্দু কোন বিন্দু দিয়ে পাস হয়ে বুঝা যাবে, কিন্তু একটা কথা মনে রাখো, এই সরকারের প্রবণতা কত, এটাকে ওয়াই প্লাস এম এক্স প্লাস সি আকারে নিয়ে যাও, বলো কত হবে? -3/4x প্লাস 11/4 হয়ে গেল। তাহলে বলো এই সরকার প্রবণতা কত, এর প্রবণতা কত? প্রবণতা টেন্ডেন্সি এমটাকে টেন থিটাও বলা হয়। ইয়ার এইটা হচ্ছে -3/4। তাহলে বলো ইয়ার সমান্তর সরকার প্রবণতাও -3/4 হবে, মনে রাখো। আর অবিলম্বের সমীকরণ হবে সাইন চেঞ্জ হবে আর উল্টি যাবে। সমান্তরাল সরলরেখার প্রবণতা, যে সরলরেখার প্রবণতা যত, সেই সমান্তরালের প্রবণতা ততই। প্রবণতা বলতে বোঝায় কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেল করে তার টেন থিটার মানটা। আর অবিলম্বের প্রবণতা ঠিক অনন্য হবে, কিন্তু মাইনাস হবে। যদি রাম হয় তাহলে ওর অবিলম্বের প্রবণতা হবে -1/রাম। আর যদি সমান্তর সরলরেখা বলে তাহলে ওর প্রবণতা রাম থাকলে যত সমান্তরাল আছে পৃথিবীতে সবই রামেই হবে। এইটুকু মাথায় রাখো, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ।